নবীজি দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহহিরনি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি বলছেন, দমক দিয়ে যাও, তুমি তওবা করে নাও। মায়েজ আবার রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবী গো, আমি তো অপরাধ করেছি। নবী দমক দিয়ে বললেন, চলে যাও, তওবা করো। আল্লাহর নবীর সাহাবী চতুর্থবার নবীর দরবারে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে আপনি পবিত্র বানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, মাইজ ইবনে মালিক কি কোনো পাগল কিনা? চারবার তাড়িয়ে দিলাম, চারবারই আমার কাছে আসলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো পাগল নয়। এবার নবী বলেন, মাইজ কি কোনো শরাব পান করেছে কিনা? চারবার তাড়িয়ে দিলাম, চারবার আমার দরবারে এসে পবিত্রতার কথা বলে। একজন সাহাবী দাঁড়িয়ে মাইজ ইবনে মালিকের মুখের কাছে নাক নিয়ে গ্রান শুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, মাইজ তো শরাব পান করে নাই, তার মুখের ভিতরে শরাবের কোনো দুর্গন্ধ নাই। আবার রাসূল মাইজকে ডাইকে বলে, মাইজ, বলো না, সত্যি কি তুমি অপরাধ করেছ? চোখের পানি ফেলে দিয়ে বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ইয়া রাসূল, মনের খাহেশাতে তো জেনাটা করে ফেলেছি, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কলবে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র বানিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, তোমার উপরে রজম হবে, রজম। সাহাবায়ে কেরামকে বললেন, মায়েসকে নিয়ে যাও, বুক সম পরিমাণ মাটি খনন করে তার বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে চতুর্দিক থেকে পাথর দিয়ে তাকে হত্যা করে। মায়েসকে আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম সিনা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেললেন। মায়েস রাদিয়াল্লাহু তাআলা নূর উপর রজম কায়েম হলো। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে দাঁড়িয়ে বড় বড় পাথর দিয়ে তার মৃত্যু নিশ্চিত করলেন। একজন সাহাবী মায়েজকে এইভাবে ঘটনা দেখা তিনি একটু মনটা খারাপ করলেন। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, শুনো রে, আমার রব্বে কাবার কসম করে বলি, আমার মায়েজ অপরাধ করেছে সত্য, আল্লাহর আদালতের ভয়ে বারবার যে আমার দরবারে তওবার জন্য আসছে, এই পরিমাণ তার তওবাটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। আমার গোটা উম্মতের গুনাহগারের জন্য যদি ভাগ করে দেওয়া হয়, মায়েজের একা তওবার কারণে সমস্ত গুনাহগার উম্মতের মাফি হয়ে যাবে। 3 থেকে 4 দিন পরে মায়েসকে কাফন দাফন গোসল করে যখন দাফন করলো, 3 দিন পরে একজন আল্লাহর নবীর সাহাবী নবীর বাড়িতে আসলেন। গামিদি গোত্রের একজন নারী, গামিদি গোত্রের একজন মহিলা, তিনিও নবীর দরবারে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তাহহিরনি, নবী গো, আমিও তো একটা অপরাধ করেছি, আমি একজন নারী, আমি তো জিনা করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, বাড়িতে যাও, তওবা করো। তিনি আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে আপনি পবিত্র বানিয়ে দেন। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মনের খাহেশাতে করে ফেলেছি, কিন্তু এখন রবের সামনে দাঁড়ানোর ভয় ঢুকেছে, পবিত্র বানাও। ইয়া রাসূলুল্লাহ, মায়েজ ইবনে মালিক কেন আপনি পবিত্র বানাইলেন, তার মতো আমাকেও বানিয়ে দেন না। আল্লাহ রাসূল বলেন, তুমি তওবা করো। ইয়া রাসূলুল্লাহ, তওবা করলে তো হবে না, আমার পেটে যে বাচ্চা আছে। আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করার কারণে পরপুরুষের রক্ত আমার পেটের ভিতরে গিয়ে আমি তো গর্ভবতী নারী, আমার পেটে যে একটা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে তোমার উপর রজম করা যাবে না, কেসাস নেওয়া যাবে না। যাও, বাচ্চাটা ভূমিষ্ঠ যতদিন না হয় তোমার উপরে ফাইসালা হবে না। বাচ্চা ভূমিষ্ঠ হলে তারপরে আমার দরবারে আসবে, আমি ফাইসালা দিব। বলেন সুবহানাল্লাহ। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এইরকম কলব আল্লাহ আমাদেরকে দান করুক। বলেন না আমিন? যুবক ভাইরা বলেন না, গোপনে প্রকাশ্যে আমরা যে অপরাধ করি, মনের খাহেশাতে যদিও করে ফেলি, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে তওবা করতে হবে, ভয় রাখতে হবে কার দরবারে? গামিদি গোত্রের নারী বাচ্চা প্রবেশ করার পরে সাথে সাথে রাসূলের দরবারে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন পেটের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসার জন্য, বাচ্চার অপরাধ নাই। নবী গো, বাচ্চা তো ভূমিষ্ঠ করলাম, তাহহিরনি, আমাকে পবিত্র বানিয়ে দেন না। আল্লাহ রাসূল বলেন, শোনো রে আল্লাহর বান্দি,
বাচ্চার তো কোনো অপরাধ নাই, প্রত্যেকটা বাচ্চা 2 বছর মায়ের দুধ খাওয়ার হক রাখে। তোমার বাচ্চাটাকে এই মুহূর্তে যদি তোমাকে হত্যা করা হয়, বিচার করা হয়, তোমার কুলের বাচ্চা মায়ের ভালোবাসা দুধ থেকে বঞ্চিত হবে। তোমার বাচ্চাকে তো মায়ের দুধের থেকে বঞ্চিত করা যাবে না। তুমি বাড়িতে চলে যাও, বাচ্চা যতদিন না দুধ ছাড়া হবে ততদিন পর্যন্ত তোমার ফাইসালা হবে না। যেদিন তোমার বাচ্চাটা তোমার বুকের দুধ ছেড়ে দিবে সেদিন আসবে, সেদিনেই তোমার ফাইসালার ঘোষণা হবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। মা জানাকারী বাচ্চাকে জন্ম দিয়ে এবার দুধ পান করাতে লাগলেন। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى মা জানাকারী নিয়ে এবার 2 বছর পরে মা আসার সময় একটা কাজ করলেন, সুবহানাল্লাহ বলেন না। ফি ইয়াদিহি কিসরাতু খবজিন, আল্লাহর রাসূল বলেন মা আসার সময় ছোট্ট বাচ্চার নাবালক কুচি হাতে একটা রুটির টুকরা ধরিয়ে দিলেন, সুবহানাল্লাহ। ফাকালাত হাযা ইয়া নবী আল্লাহ, ছোট্ট কুলের বাচ্চার হাতে কুচি হাতের মধ্যে মা একটা রুটির টুকরা দিয়া রাসূলের দরবারে এসে বলেন, ফাকালাত হাযা ইয়া নবী আল্লাহ, হে নবী এটা তো আমার বাচ্চা। কদ ফাতামতুহু ওয়া কদ আকালাত তাআমা, নবী দেখেন না আমার ছোট্ট বাচ্চাটা রুটি খাইতে পারে, আমি যদি মারাও যাই বাচ্চাটার কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দিয়ে পবিত্র বানান, আমার বাচ্চাটার হাতে রুটি আছে। কদ আকালাত তাআমা, আমার বাচ্চাটা এবার অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে, আমি মা যদি মারা যাই এতে আমার বাচ্চার কোনো কষ্ট হবে না। আল্লাহর রাসূল বাচ্চাটাকে কুলে নিয়ে একজন সাহাবীর উপরে দায়িত্ব দিলেন, তুমি বাচ্চাটার ভরণ পোষণ করবে। আর সাহাবায়ে কেরামকে বলল, শুনো তোমরা বুক সম পরিমাণ একটা গর্ত বানাও। আল্লাহু আকবার বলেন। বুক সম পরিমাণে একটা মাটির গর্ত বানাইলেন। আল্লাহ রাসূল বলেন রজম হবে। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম বড় বড় পাথর লইয়া জানাকারী নারীর উপরে যখন মারতে আরম্ভ করলেন, কিতাবের মধ্যে লেখে খালিদ বিন ওয়ালিদ সামনে গিয়া বড় একটা পাথর দিয়া এই নারীর মাথার মধ্যে আঘাত করলেন। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বড় শক্তিশালী সাহাবী, এই জানাকারী নারীর চেহারার সামনে গিয়ে বিশাল বড় একটা পাথরের টুকরা লইয়া তার কপালের মধ্যে যখন জোরে আঘাত করলেন, কিতাবের মধ্যে লেখে খালিদ বিন ওয়ালিদের হাতের পাথরটা মাথায় লইয়া তার মাথার চামড়া ফেটে হাড্ডি কেটে মাথার একটু মগজ আর রক্ত খালিদ বিন ওয়ালিদের চেহারার মধ্যে এসে পড়ল। খালিদ বিন ওয়ালিদের চেহারার ভিতরে জানাকারী নারীর রক্ত লাগার কারণে ফাসাব্বাহা, তিনি একটু বর্ষণা করলেন, ঘৃণা করলেন, গালি দিলেন। আল্লাহ রাসূল পিছন থেকে ডাক দিয়ে বলেন, ইয়া খালিদ ফাল্লাযী নাফসি বিয়াদিহি, না রে না, তুই বান্দিটাকে গালি দিবি না। সে গুনাহ করেছে সত্য, কিন্তু বারবারে আমার দরবারে যে তওবার জন্য আসছে রে, এমন তওবা সে করছে, পৃথিবীর বড় বড় জালেমদের উপরে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হয়, একটা নারীর তওবার কারণে হাজারো জালেমকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আমার সামনে দাঁড়ানোর ভয় রাখে, গোপনে এবং প্রকাশ্যে গুনাহ করে না, অথবা গুনাহ হয়ে গেলে যারা তওবা করে নেই, মনের খাহেসাতে তারা খারাপ কাজ করে না, ঘোষণা দিলাম তাদের জন্য হলো জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, বিশেষ করে যুবক ভাইয়েরা, আমাদের 2টা গুণ অর্জন করতে হবে। একটা হলো গোপনে প্রকাশ্যে
গুনাহ করা যাবে না। যখনই গুনাহ আমার সামনে আসবে ভয় থাকতে হবে কলবের একজনের, তিনি কে? আরেকটু জুড়ে বলেন। হাদিস খানা বুখারীতে আছে, মুসলিমে আছে। বনি ইসরাইলের আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলছেন, বনি ইসরাইলের 3 জন যুবক পাহাড়ে বেড়াতে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। পাহাড়ে গেলেন, হঠাৎ করে বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন। দৌড়ি একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে গুহার দরজাটা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 3 বন্ধু মিলে ধাক্কাচ্ছে, কিন্তু এত বড় পাথর তাদের ধাক্কায় সরে না। বুখারীতে বর্ণনা আসছে। আল্লাহর রাসূল বলেন, 3 বন্ধু এবার পরামর্শ করলো, বন্ধু এই পাহাড়ের ভিতরে মরণ ছাড়া তো কোনো উপায় নাই। তবে শোনো, আমার জীবনে শুধু গুনাহ 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 ছাড়া কিছু নাই। তবে কারো জীবনে কোনো নেক আমল আছে কিনা স্মরণ করে দোয়া করো, আমার আল্লাহ হয়তো বা নেক আমলের বদৌলতে মাফ করে দিতে পারে। একজন বন্ধু বলে, শোনো, আমি একজন যুবক মানুষ, আমার দেহের ভিতরে শুধু গুনাহ আর গুনাহ। তবে আমার জীবনে একটা নেকের কাজ আছে। কি বন্ধু বলো না? বলে, আমি আল্লাহর সামনে সেটা বলে ফরিয়াদ করে উসিলা তালাশ করো। আল্লাহর সামনে আবার একজন বন্ধু বলতে লাগলো, মালিক, আমি তোমার বয়ে জীবনে একটা পাপ ছেড়ে দিয়েছিলাম সুযোগ থাকার পরও। সুবহানাল্লাহ বলেন না। আমি একজন যুবক মানুষ, যৌবনের বড় খাহেসাত আছে। আমার একটা চাচাতো বোন বড় সুন্দরী, আমার চেহারার সামনে দিয়ে ঘুরে ফিরে, তার দেহের ভিতরে টকবকে যৌবন। আমিও যুবক, আমার মনের ভিতরে খাহেসাত, দেহের ভিতরে টকবকে যুবক। একজন স্বামী তার স্ত্রীকে যতটা ভালোবাসে, কোনো অংশে আমিও আমার চাচাতো বোনকে কম ভালোবাসি নাই। আমি তার প্রেমের ভিতরে হাবুডুবু খেতে লাগলাম, কিন্তু তাকে আমি আমার বিছানায় পাওয়ার জন্যে আমি একটা দিনের তালাশ করতে লাগলাম। একদিন আমার চাচাতো বোন অভাবের তাড়নায় আমার বাড়িতে আসলেন। 120টি স্বর্ণ মুদ্রা আমার কাছ থেকে হাওলাত নিলেন। এই সুযোগে আমি তাকে একটা কুপ্রস্তাব দিলাম, বোন আমার, আমি তোমাকে ভালোবাসি, যদি রাত্রের বেলা একান্ত সময় আমার সাথে কাটাতে পারো তাহলে 120টি স্বর্ণ মুদ্রা তোমাকে ফেরত দিতে হবে না। আল্লাহু আকবার বলেন। বলতে লাগলেন, মালিক, আমার চাচাতো বোনের এই সরলতার সুযোগে আমার চাচা ইন্তেকালের পরে ঘরের ভিতরে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, অভাবের সংসার। চাচাতো বোন সে অভাবের তাড়নায় পইরা আমার ঘরে আসছে। আমি তার সরলতার সুযোগ সন্ধানে ছিলাম। আমি তার সরলতার সুযোগ খুঁজে গভীর রাত্রের বেলা আমার বোন ক্ষুধার্ত অবস্থায় আমার বাড়িতে আসলো। আমি তার দেহের কাপড় খুলে তার রানের উপরে চেপে বসলাম। আমার চাচাতো বোন আমার রানের ভিতরে বসে তিনি বললেন, ইত্তাকুল্লাহ, এরে আমার ভাই, আমি তো যৌবনের চাহিদা মেটানোর জন্য তোমার ঘরে আসি নাই। মা নাই, বাবা নাই, জগৎ সংসারে কেউ নাই, ক্ষুধার তাড়নায় তোমার কাছ থেকে 120টা স্বর্ণ মুদ্রা নিলাম। আজকে তুমি আমি একজন সতী নারীর দেহকে নাপাক করবে। ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহু আকবার। যুবক বলে, মালিক, আমার সুযোগ ছিল রাত্রের বেলা আমি একজন যুবক বিছানার মধ্যে অর্ধ উলঙ্গ অবস্থায় তার দেহ নাপাক করার মতো আমার সুযোগ ছিল। মালিক, আমার চাচাতো বোন তোমার মারেফত আমার কলবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি সেই রাত্রের বেলা তোমার বয়ে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমার আদালতে আমার চেহারা নিয়ে দাঁড়াতে হবে, সেই ভয়ে আমার বোনকে সেদিন আমি ছেড়ে দিয়েছিলাম। হে মালিক, আমার সেই দিনের গুনাহ থেকে তোমার বয়ে ছেড়ে দেওয়াটা যদি তোমার কাছে মঞ্জুর হয়, ভালো লাগে, আজকে মুসিবতের দিনে ওই উসিলা আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, যুবকটা, এর আগে 2 জন যুবক দোয়া করেছেন, 3য় নম্বর যুবক যখন এই কথাটা বলে দোয়া করেছে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা দূরে সরে যায়। 3 জন যুবক বের হয়ে সুস্থ শরীরে আপন বাড়িতে ফিরে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয়ে যারা গুনাহ করার সুযোগ থাকার পরও যারা গুনাহ করে না, ছেড়ে দেয়, এই রকম কোনো মুসিবতে পড়ে গেলে ওই মুহূর্তটা ইয়াদ করে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বলেন ওইটার উসিলাও তোর বেড়া আমি পার করে দিই। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য বিশেষ করে আমি আমার যুব সমাজদেরকে বলবো, আমরা নেশাতে আক্রান্ত হয়ে যাচ্ছি। কি বলেন, ঠিক না বে ঠিক?
আমরা জেনা ব্যভিচার নেশাতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। আমাদের যৌবনের একটা মূল্য আছে, আমি মুসলিম যুবক, সেই জন্য আমরা যেন গোপনে প্রকাশ্যে হাজারো অপরাধের সামানা আমাদের কাছে আছে, তারপরও আমরা যেন আল্লাহর ভয়ে আমরা যেন গুনার দিকে হাত না বাড়াই। আল্লাহ তৌফিক দেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, তাহলে আমাদের মূল কথা হলো আল্লাহ রসুলের আনুগত্য এবং গুনাহমুক্ত জীবন। কি বলেন, ঠিক না ঠিক? সামনে কুরবানি আসতেছে, আমরা সেই কুরবানির বিষয়গুলো ধারাবাহিকভাবে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আলোচনা করব। আরেকটা বিষয় আপনাদের সাথে, আমাদের মোল্লা মৌলবীদের ভিতরে কিছু চাটুকার বের হয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? আমাদের মোল্লা মৌলবীদের ভিতরে অনেক চাটুকার বের হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়ি একটা চাটুকার আছে, তাহিরি, নাম শুনছেন না আপনারা? স্বাধীনতার পরে বাংলাদেশে ইসলাম ধর্মকে হাস্যরসের পাত্র যতটা না অন্যরা করেছে, তার চেয়ে বেশি করেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তাহিরি। বলেন ঠিক না বেঠিক? চাটুকার, মুনাফিক, শুধু দুষ কয় কিন্তু হক কথা বলে না। এরা হইল জিকিরটাকে ডিজে বানিয়েছে, ইসলামের 12টা বাজাইছে। এখন বিয়া শাদির ভিতরে তার জিকিরের ডিজে দিয়া পোলাপান্তে ড্যান্সের গান গায়। কি বলেন, ঠিক না বেঠিক? ইসলামের 12টা বাজিয়েছে। এরা হক কথা কখনো বলে না, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কথা থাকে না। বর্তমানে বাংলাদেশে আরেকটা জিনিস চালু হয়েছে, আমি আসলে জুমার দিন বলা উচিত নয়, বিবাহ শাদীর একটা বিষয় নিয়ে সারা দেশের ভিতরে আলোচনা চলছে। ওই যে নেত্রকোনার ছোট্ট হুজুর আছে না, নাম কি, রফিকুল ইসলাম মাদানী, ফেসবুক খুললেই দেখা যায় তার একটা বিষয়। আচ্ছা, পুরুষ মানুষ একাধিক বিবাহ করতে পারে, বেচারা বিয়ে করছে, বেচারা তো আর জেনাবে বিচার করে নাই, এটা নিয়ে সেরা দেশের মিডিয়ার মাথা গরম। কি বলেন, ঠিক না বেঠিক? আর যে রাস্তাঘাটে, হোটেলে, আদালতে, প্রাঙ্গনে, কলেজ, ভার্সিটিতে, রাস্তাঘাটে, চতুর্দিকে মানুষ যারা অবৈধভাবে জেনাবে বিচার করে, বিবাহ বহির্ভূত, এইসবগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এক বেচারা ঘরে বিবিরাইকে আবার দ্বিতীয়বার বিয়ে করছে, এটা নিয়ে বাংলাদেশের ভিতরে ট্রল শুরু হচ্ছে। এটা হলো বাঙালি জাতি, আমাদের আফসোস হয়। বলেন ঠিক না ঠিক? আরে মৌলবীরও দোষ আছে, বিয়ে করছে, এটা আবার ফেসবুকে দেওয়ার দরকার কি? বা আমি বিবাহ করেছি, আমার প্রথম স্ত্রী মনে কষ্ট পেয়েছে। আরে বেটা, প্রথম স্ত্রী মনে কষ্ট দিয়ে তোরে দ্বিতীয় বিয়ে করার জন্য বলছে কে? দ্বিতীয় বিয়ে করলে তো বিবি তো কষ্ট পাবে। কি বলেন, ঠিক না বেঠিক? স্ত্রী কি দ্বিতীয় বিয়ে করায়? এত অবশ্যই মনে কষ্ট পাইছে। তো তুমি এটা ফেসবুকে দেওয়া, মিষ্টি খাওয়া, লাফানোর দরকার কি? এই সমস্ত মোল্লা মৌলবীগুলো পাতলা মৌলবী। কি বলেন, ঠিক না বেঠিক? এগুলার আকল মাথাতে না, এগুলার আকল হলো হাঁটুতে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। আচ্ছা বলেন না, পুরুষে কি একাধিক বিবাহ করা যায় কি যায় না? আরেকটু জুড়ে বলেন, যায় কি যায় না? সমান যদি আপনি দায়িত্ব পালন করতে পারেন, বৈষম্য যদি না হয়, আপনি যদি ক্ষমতা থাকে, তাকত থাকে, আপনি বিবাহ করেন না, এগুলো নিয়ে সেরা এত মিডিয়ার মধ্যে লাফালাফির কারণটা কি? আল্লাহ পাক আমাদেরকে রাসূলের একটা আদর্শ, এটা নিয়ে ট্রল হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অথচ এটা ইসলাম ধর্মের ভিতরে বৈধ। কি বলেন, ঠিক না ঠিক? ইসলাম ধর্মে একাধিক বিবাহ করা বৈধ আছে যদি আপনার ক্ষমতা থাকে। এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, আমাদের যুবকেরাও ফেসবুকে নিয়ে এগুলো লেখালেখি করছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, সামনে আসতেছে কুরবানি, হজের মৌসুম, এলাকা থেকে অনেকে হয়তো হজে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বাইতুল্লাহ সফর করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর যারা বাইতুল্লাহ সফরে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। যারা আমরা সুন্নত করি না, আমরা সুন্নত